এবারে ওয়েদার আপডেট আপনাদের দেব। মার্চের কার্যত লাইফ হেল, আবহাওয়ার একেবারে উলট পুরাণ বলা যায়। 16ই মার্চ থেকে একেবারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি হবে এবং তাপপ্রবাহের পরিস্থিতি যেরকম থাকছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই সতর্ক বার্তা জারি করছে। উত্তরবঙ্গের পরিস্থিতি আপনাদের জানাবো, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ঠিক কেমন থাকবে আবহাওয়া আমরা জানবো এই বিষয়ে। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, কি জানাচ্ছে হাওয়া অফিস? মার্চেই তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি? একেবারে অনুরূপ পরিস্থিতি তো বটেই, এমনকি এমন একাধিক জেলার নাম কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হলো। এই জেলাগুলিতে 16ই মার্চের পর থেকে তাপপ্রবাহ, অর্থাৎ সেখানকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি বা তার বেশি হতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত আশঙ্কার পূর্বাভাস। এবং যেহেতু স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা 5 ডিগ্রি বেশি, অতএব এখানে টেকনিক্যালি খাতায় কলমে একেবারে তাপপ্রবাহের কবলে রাজ্যের যে জেলাগুলি পড়তে চলেছে সেগুলি হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ দক্ষিণবঙ্গের এই 4টি জেলা 16ই মার্চের পর থেকে অন্তত 17, 18, 19 এই কয়েকটা দিন সরাসরি তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 24 পরগনা, তারা তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতির কবলে পড়তে চলেছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি না হওয়ায় তাপপ্রবাহ খাতায় কলমে বলা যাবে না, কিন্তু তাপপ্রবাহের মতোই অনুভূতি ভোগ করতে চলেছে এই গোটা দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলার মানুষ। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।